الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه نحمده ونصلي على رسول الكريم উপস্থিত দিনদার মুসলমান শ্রদ্ধেয় ভাই পদ্মার আড়ালের মা ও বোনেরা, মাননীয় সভাপতি সাহেব, এই তাফসিরুল কোরআন মাহফিলের কমিটি বৃন্দ, ওলামায়ে কেরাম, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদলুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার বান্দারা, হে ঈমানদার ব্যক্তিরা, আমি কি তোমাদের কাছে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসাটা করলে ওই জাহান্নামের কঠিন শাস্তি থেকে তোমরা বাঁচায় যাবা। সেই ব্যবসাটা হলো আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আর আমার রাসূলের প্রতি ঈমান আনতে হবে, আর আমি যে জান দিয়েছি আর যে মাল দিয়েছি তা দ্বারা জিহাদ করে আমার দ্বীনকে জমিনে প্রতিষ্ঠা করতে হবে। এই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, আমি যে জান দিয়েছি আর যে মাল দিয়েছি তা দ্বারা জিহাদ করে আমার দ্বীনকে জমিনে প্রতিষ্ঠা করো, এই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। আমার ভাইরা জিহাদ করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করেছেন, সাহাবী کرامেরা আল্লাহ দ্বীন জমিনে প্রতিষ্ঠা করার জন্য, কায়েমের জন্য লড়াই করেছেন। কাফের
কাফেরদের বিরুদ্ধে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানের জন্য সাহাবী কিরামদের প্রস্তুত করছেন। সাহাবীরা তৈরি হয়েছেন, লড়াই হবে মুতার প্রান্তরে কাফেরদের সাথে, রোমানদের সাথে। রোমানেরা 1,00,000 রোমান সৈন্য, সুসজ্জিত, সুহস্ত্রে সজ্জিত বাহিনী, তারা চলে এসেছে মুতার প্রান্তরে। লড়াই হবে মুতার প্রান্তরে। হুজুর 3,000 সাহাবী রিক্রুট করলেন। ওইদিকে 1,00,000 আর এইদিকে 3,000 সাহাবী রিক্রুট করলেন। এই জিহাদে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যান নাই। এই জিহাদের ময়দানের জন্য 3 জন সেনাপতি নিযুক্ত করলেন। হুজুর বললেন, এই জিহাদের ময়দানে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র জায়েদ। কোথায় তুমি? জায়েদ আসলেন, হুজুরের সামনে দাঁড়িয়ে গেলেন। 2 নম্বরে, এই জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালেব। কোথায় তুমি? আসলেন, হুজুরের সামনে দাঁড়িয়ে গেলেন। 3 নম্বরে, এই জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার সাহাবী আব্দুল্লাহ বিন রাওহা। কোথায় তুমি? আসলেন। এই 3 জনকে হুজুর ডাক দিয়ে বললেন, যাও বাড়িতে গিয়ে বিবি বাল বাচ্চা পিতামাতার কাছ থেকে সালাম করে আসো, বিদায় নিয়ে আসো। উচ্চার কোন কষ্ট রইল না। এই জিহাদের ময়দানের জন্য যে 3 জনের নাম নবীজি ঘোষণা করলেন, এই 3 জনের ভেতর থেকে একজন ফিরে আসবে না। বোঝা হয়ে গেছে। হযরত জায়েদ বলেন, আব্বাজান, আমি আপনার পালক পুত্র, আর আপনি আমাকে ওয়াদার করেছেন। আমার মা হযরত আয়েশা ঘরে বসে শুনেছেন। আমার তো আর দেওয়ার দরকার নেই, বলার দরকার নাই। হযরত জাফর বিন আবু তালেব চলে গেলেন নিজের বাড়িতে। হযরত জাফর বাড়িতে গিয়ে বিবিকে ডাক দিয়ে বললেন, বিবিরে, আল্লাহ রাসূল আমাকে জিহাদের ময়দানের জন্য সেনাপতির দায়িত্ব দিয়েছে, আমি আসলাম তোমার কাছে সালাম করার জন্য, বিদায় নেওয়ার জন্য। ও বিবি, দীর্ঘদিন একসঙ্গে ঘর সংসার হলো, কোন হক তোমার হয়তো আদায় করতে পারি নাই, অথবা আমার দ্বারা তোমার কোন অধিকার নষ্ট হয়েছে। কিছু যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে স্বামী হিসাবে ক্ষমা করে দিও। বিবি বললেন, প্রাণের স্বামী, আল্লাহ রাসূল আপনাকে জিহাদের ময়দানের জন্য সেনাপতির দায়িত্ব দিয়েছে, আমি আজ সেখানে আপনাকে ফিরে থাকতে বলতে পারি না, বরং আমি আল্লাহর দরবারে দোয়া করি। বিবি হাত তুললেন, রব্বুল আমিন, আমার প্রাণের স্বামী জাফরকে ওই জিহাদের ময়দান থেকে গাজী বানাই দয়া করে আমার ঘরের ভিতরে ফিরিয়ে দিও। হযরত জাফর তরবারির উল্টা পিঠ দিয়া বিবির হাতের পুরে মৃদু আঘাত করলেন আর বললেন, বিবিরে, উল্টা দোয়া করো না, উল্টা দোয়া তোমার আল্লাহর দরবারে কবুল হবে না। যেহেতু নবীজি আমার নাম 2 নম্বরে রেখেছেন, যেহেতু আমার আগেও একজন আছে, পরেও একজন আছে। ও বিবি, নির্ঘাত ওই মুতা প্রান্তরে আমি শহীদ হয়ে যাব। জনমের মতো দেখা করতে আসলাম, এ জীবনে তোমার সঙ্গে আমার আর কোনোদিন দেখা হবে না। আমার বন্ধুগণ, এবার হযরতে জাফর বিবিকে ডাকতে বলেন, বিবিরে, যে পথে আমি জানতে যাচ্ছি ওই পথে আমার ছেলে মেয়েদেরকে তৈরি করে নিও। বিবিকে সালাম করে চললেন। বিবি কাটা কবিতুরের মতো জমিনে ঝটপট করতেছেন আর কাঁদতেছেন, আর পিছনে পিছনে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলি আব্বা আব্বা বলে পিছনে পিছনে দৌড়েছেন। হযরত জাফর একবারও পিছনের দিকে তাকায় দেখলেন না যে কারা কান্দে। এবার হযরত আব্দুল্লাহ বিন রাওহা তিনি চলে গেলেন নিজের বাড়িতে। হযরত আব্দুল্লাহ নতুন বিবাহ করেছেন, ওই দিন ছিল তার বাসর সজ্জা রাত, ফুল সজ্জা রাত। হযরত আব্দুল্লাহ বাড়িতে গিয়ে দেখেন বিবি ঘরের ভিতরে কোরআনে কারিমের তেলাওয়াত করতেছেন। ঘরের বাইরে দাঁড়িয়ে বললেন, বিবিরে, আমি আব্দুল্লাহ তোমার স্বামী, আমার সালাম নাও, কোরআন পড়া একটু বন্ধ করো। আমি জিহাদে যাইতেছি, আল্লাহ রাসূল আমাকে জিহাদের ময়দানের জন্য সেনাপতির দায়িত্ব দিয়েছে, আমি আসলাম তোমার কাছে সালাম করার জন্য, বিদায় নেওয়ার জন্য। ও বিবি, নতুন বিবাহ হলো, কোন হক তোমার হয়তো আদায় করতে আমি পারি নাই, অথবা আমার দ্বারা তোমার কোন অধিকার নষ্ট হয়েছে। কিছু যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে স্বামী হিসাবে ক্ষমা করে দিও। বিবি বললেন, প্রাণের স্বামী, আল্লাহ রাসূল আপনাকে জিহাদের ময়দানের জন্য
সেনাপতির দায়িত্ব দিয়েছে, সেখানে আমি আপনাকে ফিরে থাকতে বলতে পারি না, বরং আমি আল্লাহর দরবারে দোয়া করি আপনি ঘরের ভিতরে আসেন। আপনি ঘরের ভিতরে আসেন। নতুন বিবাহ হলো, আমি আপনাকে ভালো করে দেখলাম না, বিবাহ রাত্রে কোন রকম একটু দেখেছি, আর আমি একজন মদিনার সুন্দরী নারী, আপনি আমাকেও ভালো করে দেখলেন না, আপনি ঘরের ভিতরে আসেন। হযরত আব্দুল্লাহ বলেন, বিবি আমি ঘরের ভিতরে যাব না, ঘরের ভিতরে গেলে তোমাকে দেখলে আমার প্রেম জাগবে, ভালোবাসার জন্মাবে, আমি ঘরের ভিতরে যাব না। হযরত আব্দুল্লাহ বলেন, বিবি আমি ঘরের ভিতরে যাব না। বিবি বলেন, প্রাণের স্বামী আপনি যদি ঘরের ভিতরে আসেন, আল্লাহর কসম আমি কোনো প্রেম নিবেদন করব না, ভালোবাসা দিব না, আমি শুধু প্রাণ ভরে একটা বার আপনাকে দেখে রাখতে চাই, যাতে করে কিয়ামতের দিন লক্ষ কোটি কোটি মানুষের ভেতরে আমি আপনাকে যেন স্বামী হিসাবে চিনে নিতে পারি। হযরত আব্দুল্লাহ বলেন, বিবি এই রাজা যদি তোমার হয় আর ধৈর্য ধারণ করে যদি থাকতে পারো, যার জন্য আমি জান যেতে যাচ্ছি, ওই মাহবুব মেহেরবান কিয়ামতের দিন ওই জান্নাতের ভিতরে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করিয়ে দেবেন। আমার বন্ধুগণ, এই তিনজন সেনাপতি আর ওই 3000 সাহাবী کرام সৈন্যদেরকে নিয়ে চলে গেলেন মুতার প্রান্তরে। ওই মুতার প্রান্তরে লড়াই হলো। ওই লড়াইয়ে হযরত জায়েদ অনেকগুলি কাফের সৈন্যকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে তিনি নিজেও শহীদ হয়ে গেলেন। এবার হযরত জাফর এক হাতে তরবারি আর এক হাতে ঝান্ডা নিয়ে গেছেন সামনের দিকে। হযরত জাফরকে কাফেররা ঘেরাও করে ফেলল। হযরত জাফর ডান হাত দিয়ে তরবারি উঁচু করে ধরেছেন। কাফেররা হযরত জাফরের ডানে আঘাত করলো। হযরত জাফরের ডান হাত কেটে মাটিতে ছুঁড়ে পড়ে গেল। এবার হযরত জাফর বাম হাত দিয়ে তরবারি উঁচু করে ধরেছেন, বাম হাতে আঘাত করলো ওরা। হযরত জাফরের বাম হাত কেটে মাটিতে ছুঁড়ে পড়ে গেল। এই কাটা দুইটি হাত দিয়ে হযরত জাফর ইসলামের পতাকা বুকের সঙ্গে জড়িয়ে রেখেছেন, মাটিতে পড়তে দেয় নাই। এবার হযরত জাফর পাশের সাহাবীকে ডাকতে বললেন, ও রাসূলুল্লাহর সাহাবী, আল্লাহ রাসূলকে আমার সালাম জানাইও, আর বলে দিও জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ইসলামের পতাকা আমি বুকের সঙ্গে জড়িয়ে রেখেছি, মাটিতে পড়তে দেই নাই। আর আমি এখন হয়তো শহীদ হয়ে যাব, যেহেতু আল্লাহর জান্নাতের সুঘ্রাণ আমি আমার নাকের ভিতরে পাইতেছি। হযরত জাফর শহীদ হয়ে গেলেন। এবার হযরত আব্দুল্লাহ বিন ওয়াহাব, হযরত আবু বাইদা দুইজনে চললেন ঝান্ডা ধরার জন্য। ওনারা বলেন, শূন্য পতাকা উঠতেছে। আমরা ভাবলাম আমরা যাওয়ার আগে ইসলামের পতাকা কে ধারণ করলো। কাছে গিয়ে দেখি হযরত জাফরের ডান হাত কাটা, বাম হাত কাটা, পা দুটো কাটা, আর দেহটা এক জায়গায় পড়ে আছে, আর শুধু মাথাটা এক জায়গায় পড়ে থেকে ইসলামের পতাকা কামড়ে ধরে উঁচু করে রেখেছেন, মাটিতে পড়তে দেয় নাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার হযরত আবু বাইদা বলেন, আমি হযরত জাফরের হাত পা মাথা মস্তকে একত্র করে পা থেকে মাথা পর্যন্ত চুমা খাইলাম, আর জানাজা করে দাফন করলাম কবরের ভিতরে। রাত্রিবেলায় স্বপ্নে দেখি হযরত জাফর আল্লাহর জান্নাতের ভিতরে ফেরেশতাদের সঙ্গে উড়ে বেড়াইতেছে। হযরত আবু বাইদা বলেন, আমি জিজ্ঞাসা করলাম, ও জাফর, আল্লাহ তোমার সঙ্গে কিরকম ব্যবহার করেছেন? হযরত জাফর বলেন, ও আবু বাইদা, আল্লাহ রাব্বুল আমিন আমাকে জিজ্ঞাসা করেছেন, জাফর রে, আমি তোমার সাহায্যে খুশি হয়েছি, তুমি আমার কাছে আর কি চাও? হযরত জাফর বলেন, আল্লাহ কিচ্ছু চাই না, শুধু আমার একটা দাবি, মেহেরবানি করে আমাকে দুনিয়াতে আর একটা বার পাঠিয়ে দাও, আমি যেন তোমার দ্বীন জমিনে প্রতিষ্ঠা করার জন্য ওই কাফেরদের বিরুদ্ধে লড়াই করে জীবনটা আমার আর একটা বার দিয়ে আসি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, জিহাদ করেছেন আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠা করার জন্য, কায়েমের জন্য। সাহাবী کرامরা জিহাদ করেছেন, শহীদ হয়েছেন হাজার হাজার সাহাবী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে, উহুদের ময়দানে মাথার হেলমেট ভেঙে মাথার মগজের ভিতরে ঢুকে গিয়েছিল। আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠা করার জন্য, কায়েমের জন্য। আজকে
বাংলার মানুষ আপনারা কোন পর্যায়ে? আল্লাহ দিন জমিনে প্রতিষ্ঠা রাখার জন্য, কায়েমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, সূরা বাকারা আয়াত 114 নম্বর আয়াত। আমার ভাইরা, সূরা সফ আয়াত 10 এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা সফ আয়াত 10 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে জান দিয়েছি আর যে মাল দিয়েছি তাহা দ্বারা জিহাদ করে আমার দিনকে জমিনে প্রতিষ্ঠা করতে হবে, এই তোমাদের জন্য উত্তম যদি তোমরা চান। আমার ভাইরা, আসুন আমরা আল্লাহর দিনকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য, কায়েমের জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাই। আমরা ঘর থেকে বের হয়ে যাই আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠা করার জন্য। আমার ভাইরা, যুবক বয়সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুবক বয়সে যারা ইবাদত বন্দেগী করে সেই ইবাদত বন্দেগী আল্লাহর কাছে বেশি পছন্দনীয় হয়। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক বয়সে ইসলাম কবুল করেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক বয়সে ইসলাম কবুল করেছেন এবং জিহাদের ময়দানে জিহাদ করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে। আমার ভাইরা, কবিরাত হয়ে গেছে, দোয়া করি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আমিন আরো বলেন, হে আমার বান্দা বান্দিরা, যখন তোমরা একটা সভা সমাবেশ মিলাইয়া একত্রিত হয়ে বসে আমি আল্লাহর কথা আলাপ আলোচনা করতে থাকো, তখন আমি আল্লাহর মহল্লায় তোমাদের চেয়েও ভালো সবাই ফেরেশতাদের সবাই আমি আল্লাহ তখন তোমাদের কথা আলাপ আলোচনা করতে থাকি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর দিন জমিনে কায়েমের জন্য, আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর নবী কত কষ্ট করেছেন। উহুদের ময়দানে মাথার হেলমেট ভেঙে মাথার মগজের ভিতরে ঢুকে গিয়েছিল। দন্ডন মোবারক শহীদ হয়ে গেছেন। হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবী শহীদ হয়ে গেছে আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দিন জমিনে কায়েমের জন্য। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমি আমার বন্ধুকে রহমত স্বরূপ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আমিন কোরআনে কারিমে বলেন, সূরা আম্বিয়া আয়াত 107, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমি আমার বন্ধুকে দুনিয়াতে রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছি। এই পৃথিবীতে কিভাবে শান্তি আসবে, কিভাবে মানুষের ব্যক্তিগত পরিবার সমাজ রাষ্ট্রে শান্তি আসবে, এই শান্তির পরিকল্পনা এই পৃথিবীর মানুষ কোনোদিন দিতে পারবে না। মানুষের কোনোদিন শান্তি দিতে পারবে না, কারণ যে আল্লাহ পাক শান্তিদাতা। আল্লাহ যদি শান্তি না দেয় মানুষ কোনোদিন শান্তি আনতে পারবে না। আপনি অট্টালিকা করেছেন, বিল্ডিং করেছেন, গাড়ির মালিক হয়েছেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করেছেন, কিন্তু মনের মধ্যে শান্তি নাই, ঝগড়া বিবাদ অশান্তির আগুন জ্বলতে থাকে। এত কোটি কোটি টাকা থেকেও তো আপনার মনের মধ্যে শান্তি অনায়ন হচ্ছে না, কারণ আল্লাহ পাক যদি শান্তি না দেয় আপনার কোনোদিন শান্তি আসবে না। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে দুইটি রাস্তা আছে। একটা রাস্তা হলো শয়তানের রাস্তা, আর একটা রাস্তা হলো আল্লাহ রাব্বুল আমিনের রাস্তা। দুইটি রাস্তা, একটা দোজখ একটা বেহেশত, একটা ভালো একটা খারাপ, এভাবে দুই ভাবে বিভক্ত করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আমিনের যে রাস্তা, ওই রাস্তা গেছে ডান দিকে, আর ওই রাস্তার গন্তব্যস্থান হলো জান্নাতুল ফিরদাউস। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যেটা শয়তানের রাস্তা, ওই রাস্তা গেছে বাম দিকে, আর ওই রাস্তার গন্তব্যস্থান হলো জাহান্নাম। সবাই জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আমিন কোরআনে কারিমে বলেন, সূরা বাকারা আয়াত ৩৮, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমার কোরআনের আইন যারা মেনে চলবে, আমার কোরআনের শাসন যারা মেনে চলবে, তাদের জন্য কোনো ভয় নাই আর তাদের জন্য কোনো চিন্তা নাই। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, আমার কোরআনের আইন যারা মেনে চলবে আর আমার কোরআনের শাসন যারা মেনে চলবে, তাদের জন্য কোনো ভয় নাই আর তাদের জন্য কোনো চিন্তা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেন, কোন দেশের সরকার যদি ইসলামের আইন মতো দেশ চালায়, কোরআনের আইন মতো দেশ চালায়, ওই দেশের ভিতরে চুরির ভয় থাকবে না, ডাকাতির ভয় থাকবে না, জেলার ভয় থাকবে না, কাটাকাটির ভয় থাকবে না, মারামারির ভয় থাকবে না। ওই দেশের মানুষ চলবে স্বাধীনভাবে, পুরুষ চলবে স্বাধীনভাবে, মহিলারা চলবে স্বাধীনভাবে। মানুষের মনের মধ্যে
কোনো ভয় থাকবে না, পুরুষের মনের মধ্যে কোনো ভয় থাকবে না, মানুষের মনের মধ্যে একটাই ভয় থাকবে, সে ভয়টা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাই আল্লাহর দোয়া জান আর আল্লাহর দোয়া মাল দিয়ে আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য সাহায্য করতে হবে। এই জানও চিরকাল থাকবে না, আর এই মালও চিরকাল থাকবে না। আপনার জান, আপনার মাল চিরকাল এই দুনিয়াতে থাকবে না, আপনি বেঁচে থাকতে পারবেন না। কারণ যে আপনার দাদা চলে গেছে, আপনার পিতা চলে গেছে, পূর্বের পুরুষেরা চলে গেছে, এই দুনিয়াতে চিরকাল বেঁচে থাকার জন্য আপনারা আসেন নাই। এই জন্য আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠা করার জন্য, কায়েমের জন্য আপনারা প্রচেষ্টা চালিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন সূরা সাফ আয়াত 10, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুলুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার ব্যক্তিরা, আমি কি তোমাদের কাছে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসাটা করলে ওই জাহান্নামের কঠিন শাস্তি থেকে তোমরা বাঁচিয়ে যাবা। সেই ব্যবসাটা হলো আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আর আমার রাসূলের প্রতি ঈমান আনতে হবে, আর আমি যে জান দিয়েছি আর যে মাল দিয়েছি তা দ্বারা জিহাদ করে আমার দ্বীনকে জমিনে প্রতিষ্ঠা করতে হবে। এই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন যে আমি যে দান দিয়েছি আর যে মাল দিয়েছি তা দ্বারা জিহাদ করে আমার দ্বীনকে জমিনে প্রতিষ্ঠা করতে হবে, এই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। আর আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠা করার জন্য, কায়েমের জন্য যখন ঘর থেকে বের হয়ে যাবেন, আপনার বাধা আসতে পারে, বিপদ আসতে পারে, মুসিবত আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যতই বিপদ আসুক না কেন, সূরা রোম আয়াত 47, ওয়া কানা আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়, মুমিনদের সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। ইসলামিক ইন্টারভিউ তাফসীর কুরআন মাওলানা শফিকুর রহমান সাদিক। ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, সপ্ত আকাশ ভেঙে চুরমার হয়ে যাবে, শুধু আমি আল্লাহ একাই থাকবো। এরপর আবার পুনরায় জীবিত করা হবে। রোজ কিয়ামতের দিন হাসরের ময়দানে সমস্ত মানুষকে একত্রিত করা হবে। জিন এবং ইনসান সবার হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। ওই দিন যার যার আমলনামা হাতে চলে আসবে। এই দুনিয়াতে যে ভালো আমল করবে, নেক কাজ যারা বেশি করবেন, ওই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ওই দিন ভালোভাবে থাকতে পারবে, আরশের ছায়ার তলে অবস্থান করতে পারবেন। আর যদি নেক আমল না থাকে, আর যদি গুনাহ খাতা বেশি হয়ে থাকে, বাম হাতে আমলনামা চলে আসবে। ওই নেকিবতির খাতা বাম হাতে যখন চলে আসবে, আমার বন্ধুগণ, নাফরমানদের মাথার মগজগুলো ওই দিন সূর্যের কিরণে গলে গলে নাক কান্দে পড়তে থাকবে। আর ওই দিন জিহ্বাটা ঝুলে নাভিস্থল পর্যন্ত কুকুরের মতো ঝুলতে থাকবে। সমস্ত হাসরের ময়দানে পানি পানি বলে সরগোল উঠে যাবে। ওই দিন কারো হুঁশ থাকবে না। ওই দিন পিতা পুত্রকে ভুলে যাবে, মা সন্তানকে ভুলে যাবে, স্বামী স্ত্রীকে ভুলে যাবে।
ওই দিন দোজখের গর্জন শোনা যাবে। ওই দিন কারো হুঁশ থাকবে না। আমাদের নবী, আপনার নবী, শেষ নবী, আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে যাবে, রোদন করে করে কাঁদতে থাকবে। কাঁদতে কাঁদতে দুই চোখের পানি দিয়ে বুক ভাসাইতে থাকবে। আহারে, আল্লাহর নবী ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলতে থাকবে, আয় রাব্বুল আলামিন, আজকে আমার উম্মতের কেমন অবস্থা হবে? আজকে আমার উম্মতের কি অবস্থা হবে? আয় রাব্বুল আলামিন, আমার উম্মতগুলোর আজকে কি অবস্থা হবে? দোজখ যেরকম লাপাইতে লাপাইতে আসতেছে, আয় আল্লাহ, আমার উম্মতগুলোকে মাফ করে দাও। উহুদের ময়দানে ভাঙ্গা দুটি দাঁতের বিনিময়ে আমার উম্মতগুলোকে আজকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ নবী বলবেন, আয় রাব্বুল আমিন, উহুদের ময়দানে মাথার হেলমেট ভেঙে মাথার মগজের ভিতরে চলে গিয়েছিল, রক্ত দিয়ে জর্জরিত হয়েছিলাম। ওই রক্তগুলোর বিনিময়ে আমার এই এতিম উম্মতগুলোকে, গরিব উম্মতগুলোকে আজকে মাফ করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কোনো কথা আসবে না, জবাব আসবে না। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ওহে আমার হাবিব, আজকে আপনার জন্য কান্নাকাটির দিন নয়। দুনিয়াতে আপনি অনেক কান্নাকাটি করেছেন, আজকে কান্নাকাটি করবেন না। আমার বন্ধুগণ, ওই দিন আমাদের কারো হুঁশ থাকবে না, সবাই নাফসি নাফসি করতে থাকবে। আমার ভাইরা, আমরা সমস্ত লোক একত্রিত হয়ে সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামের দরবারে উপস্থিত হয়ে যাব। আমাদের বাবা আদম নবীর দরবারে উপস্থিত হব। আমরা বলবো, বাবা আদম নবী, আপনি আমাদের বাবা, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করবেন, কারণ আপনি দুনিয়াতে সর্বপ্রথম আগমন করেছেন আর আল্লাহ পাক আপনাকে নিজ হাতে তৈরি করেছে। আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন আল্লাহ পাকের দরবারে। আমরা আজকে কিরকম হয়রান পেরেশান হয়ে গেছি। ওই দিন কোনো জবাব আসবে না। আমার বাবা আদম নবী, আপনার বাবা আদম নবী ওই দিন বলবেন, আমার পক্ষে সুপারিশ করা সম্ভব হবে না, কারণ ওই দিন আদম নবী ডেকে ডেকে বলবেন, আমার পক্ষে সুপারিশ করা সম্ভব নয়, কারণ আমি আল্লাহ পাকের ওয়াদা বরখেলাপ করেছিলাম। বেহেশতের ভিতরে গন্ধক ফল খাওয়া নিষেধ করে দিয়েছিল, আমি ওই ফল ভক্ষণ করেছিলাম। আল্লাহর কথা অমান্য করে তার কারণে দুনিয়াতে আসা লেগেছে। কারণ আমি আজকে আল্লাহ পাকের দরবারে আমি সুপারিশ করতে পারবো না, বরঞ্চ আপনারা চলে যান হযরত নূহ আলাইহিস সালামের দরবারে। আমরা সেখানে যাব হয়রান পেরেশান হয়ে। তিনি বলবেন, আমার পক্ষে সুপারিশ করা সম্ভব হবে না। এরপর দাউদ আলাইহিস সালামের দরবারে উপস্থিত হয়ে যাব। তিনি বলবেন, আমার পক্ষে সম্ভব হবে না। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দরবারে উপস্থিত হব। তিনি বললেন, আমার পক্ষে সুপারিশ করা সম্ভব হবে না, আমার পক্ষে সুপারিশ করা আল্লাহ পাকের দরবারে যাওয়া সম্ভব নয়। আমরা হয়রান পেরেশান হয়ে এবার আমরা চলে যাব হযরত মূসা আলাইহিস সালামের দরবারে। হযরত মূসা আলাইহিস সালাম বলবেন, আমার পক্ষে সুপারিশ করা সম্ভব হবে না। এরপরে আমরা চলে যাব হযরত ঈসা আলাইহিস সালামের দরবারে, যা বলবো, আমরা কিরকম হয়রান পেরেশান হয়ে গেছি, আজকে আমাদের অবস্থা কি হবে, আপনি একটু আমাদের জন্য সুপারিশ করেন। এবার হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, আমার পক্ষে সুপারিশ করা সম্ভব হবে না, কারণ বরঞ্চ দেখা যায় ওই যে একটা আরশের ডান পাশে একটা লাল রঙের তারকা দেখা যায়, সুন্দর একটা পতাকা দেখা যায়। ওই পতাকার নিচে, ওই ঠান্ডার নিচে আপনারা চলে যান। শেষ নবী আখিরি পয়গম্বর
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি উম্মতি উম্মতি বলে তালাশ করতেছেন, আপনারা ওখানে বরঞ্চ চলে যান। আমরা সবাই মিলে এবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হয়ে যাব। আমাদের দিকে লক্ষ্য করে আল্লাহর নবী ভাবে রোদন করে করে কান্নাকাটি করবে আর বলতে থাকবে, আল্লাহ গো, আজকে আমার উম্মতের কি অবস্থা হবে। দোজখ যেভাবে লাফাইতে লাফাইতে আসতেছে, দোজখের তর্জন গর্জন দেখে সমস্ত মানুষ বেহুশ হয়ে জমিনে পড়ে যাবে। হাসরের ময়দানে আছাড় পাছাড় খেতে থাকবে। ওই দিন কারো হুঁশ থাকবে না। দোজখ লাফাইতে লাফাইতে আসবে। আমার আল্লাহ পাক ডাক দেয়া বলবেন, হে দোজখের দারোয়ান মালিক, দোজখকে শক্ত করে ধরে রাখো। লক্ষ লক্ষ ফেরেশতারা দোজখকে শক্ত করে ধরে রাখবে। ওই দিন দোজখ লাফাইতে লাফাইতে হাসরের ময়দানে চলে আসবে। আমার ভাইয়েরা, ওই দিন আল্লাহ পাক বলবেন, দোজখকে শক্ত করে ধরে রাখো, কারণ দোজখ যেন এদিকে না আসে। আর যদি ছুটে আসে আমাকে তো হিসাব করতে দিবে না, সমস্ত লোকজন গিলে ফেলবে। এবার দোজখ লাফাইতে লাফাইতে যখন আসতে থাকবে, আল্লাহ পাক ডাক দেয়া বলবেন, ওহে আমার হাবিব, আপনি সিজদা তোলেন, কথা বলেন। আজকে আপনার কান্নার দিন নয়, মাথাটা উঠান, আজকে আপনাকে সুপারিশ করার অনুমতি দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার আল্লাহর নবীর হাতে এক মুষ্টি পানি দিয়ে দিবেন আল্লাহ পাক, দিয়া বলবেন, ওহে আমার হাবিব, আপনি চলে যান, এই পানি এক মুষ্টি দোজখের দিকে ছিটে দেন। দোজখের দিকে যখন ছিটে দেওয়া হবে, দোজখ সঙ্গে সঙ্গে পেছনের দিকে চলে যাবে। দোজখ তখন সঙ্গে সঙ্গে পেছনের দিকে চলে যাবে, সামনের দিকে আর আসবে না। আল্লাহর নবী ডাক দেয়া বলবেন, ইয়া রাব্বুল আমিন, এটা কোন কুদরতি পানি আমার হাতে দিয়ে দিলেন। এক মুষ্টি পানি দোজখের দিকে ছিটে দেওয়ার সঙ্গে সঙ্গে দোজখ পেছনের দিকে চলে গেল। এটা কোন পানি, কুদরতি পানি আমার হাতে দিয়ে দিলেন। আমার আল্লাহ পাক ডাক দেয়া বলবেন, ওহে আমার হাবিব, তোমার উম্মতরা দুনিয়ার বুকে দোজখের ভয়ে কান্নাকাটি করতেছিল, আমার ভয়ে কান্নাকাটি করেছে। ওই দিন তারা কাঁদতে কাঁদতে দুনিয়াতে অস্থির হয়ে গিয়েছিল। যখন নামাজের শেষে দুটি হাত উঁচু করে আমার দরবারে এভাবে কাঁদতে কাঁদতে দুই চোখের পানি ফেলে দিয়েছিল, ওই পানিটুকু আমি আল্লাহ হিফাজত করে ধরে রেখেছিলাম। আজকে সেই পানিটুকু আপনার হাতে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার দোজখ পেছনের দিকে চলে যাবে, হিসাব শুরু হয়ে যাবে। আল্লাহর নবী ডাক দেয়া বলবেন, হাদিস শরীফে এসেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার উম্মতদেরকে আমি বাছাই করে নিতে থাকব। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আপনার উম্মতগুলোকে আপনি কেমনে করে বাছাই করবেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে হাসরের ময়দানে আপনার যারা উম্মত হবে তাদেরকে কিভাবে বাছাই করবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেন যে ওই দিন আমার যারা উম্মত হবে, 5 ওয়াক্ত নামাজি ছিল যারা দুনিয়ার বুকে, তাদের হাত পা সাদা থাকবে, মুখমণ্ডল সাদা থাকবে, আমি তাদেরকে চিনতে পারবো। হাদিস শরীফে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আয়েশা, একটা ঘোড়া, সাদা ঘোড়া যদি ছেড়ে দেওয়া হয়, লক্ষ লক্ষ লাল ঘোড়ার ভেতরে কপালে যদি সাদা টিপ থাকে দেখা যাবে, চিহ্ন যদি কপালে থাকে, হাজার হাজার ঘোড়ার ভেতরেও আমি সেই ঘোড়াটাকে পাবো কি পাবো না। হযরত আয়েশা বলে, অনায়াসে পাওয়া যাবে। এই যে এভাবে উপমা দিয়ে বললেন যে হাসরের ময়দানে আমি আমার উম্মতগুলোকে এইভাবে বাছাই করতে থাকবো। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে যারা নেকি আমল করতে পারবে তারা সুখে থাকতে পারবেন। সর্বপ্রথম আপনাদের শুরু হবে কবর দিয়ে।
কবরের ভিতরে শুরু হয়ে যাবে। নেক আমল করলে পরে কবরের মধ্যে আরামে থাকতে পারবেন, আর নেক আমল যদি করতে না পারেন কবরের মধ্যে অশান্তিতে থাকবেন। মুনকার নেকি দুই কাঁধে দুইজন ফেরেশতা আছেন, তারা এইভাবে লিখতে থাকবেন। একজন লেখি লিখবে আর একজন বদি লিখবে। ডান পাশে নেকির আমলগুলো লিখতে থাকবে, বাম পাশে বদির আমলগুলো লিখতে থাকবে। এভাবে লেখা শুরু হয়ে গেছে। দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবেন কবরের মধ্যে এই আমলনামা আপনার সামনে হাজির করে দিবে। আমার ভাইরা, এই জন্য দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আপনারা আমল ভালো করেন, নেক আমল করতে থাকেন, এই কেনা ছেড়ে দেন। ও ধনী, তুমি তোমার ছেলের জন্য ডবল জামা ডবল জুতা দিলা, অহংকারী করতেছ। তুমি তোমার ছেলের জন্য ডবল জামা ডবল জুতা দিলা। পাশের বাড়ির গরিব এতিম ছেলেটা তার মাকে ডাক দেয়া বলেন, মা গো, ঈদের আর একদিন মাত্র বাকি আছে, আমাকে একটা নতুন জামা দিলে না, একটা নতুন জামা দিলে না মা, এক জোড়া জুতা নতুন দিলে না। মায় ধমক দেয়া বলে, কোথা থেকে দেব তোকে নতুন জামা নতুন জুতা? বাবারে, তোর তো পিতা নাই দুনিয়াতে, আমি তো ভাতেই জোগাইতে পারি না। ছেলেটা এবার কাঁদতে থাকে। এতিম ছেলেটা বাপের কবরের পাশে যায়, দুই চোখের পানি দিয়ে বুক ভাসাইতেছে। যদি পিতা দুনিয়াতে থাকতো আমার আজকে ঈদের আগে আমার জন্য নতুন জামা নতুন জুতা নিয়ে আসতো। আমার আব্বা তো নাই, আমার জন্য কেউ তো নিয়ে আসলো না, ভালো ভালো খানা জোগাড় করতে পারলো না। ছেলে এভাবে কান্নাকাটি করে, এতিম ছেলে, আরে কত কষ্ট। ও ধনী, তুমি তোমার ছেলের জন্য ডবল জুতা ডবল জামা দিলা, পাশের বাড়ির গরিব এতিম ছেলেটার খবর নিলা না। ও ধনী, তুমি জেনে রাখো কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ নবীর সঙ্গে তোমার কোনোদিন দেখা হতে পারে না। ও ধনী, তুমি জেনে রাখো কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আল্লাহর নবীর সঙ্গে তোমার দেখা হবে না। হ্যাঁ, দেখা হতো যদি জাকাতের টাকা অঙ্ক করে বের করে ওই গরিবের হাত পর্যন্ত পৌঁছে দিতে, তাহলে আল্লাহর নবীর সঙ্গে তোমার দেখা হয়ে যেত। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আমিন কোরআনে কারিমে বলেন, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, ওয়া আম্মা সাইলা ফালা তানহার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, কেউ যদি তোমার কাছে কিছু চায় ধমক দিয়ে তাড়াইয়ে দিও না, তাকে বুঝ দাও। না দিতে পারলে বলবে আজকে দিতে পারলাম না, অন্যদিন হয়তো বেশি করে দিয়ে দেবো, এভাবে বলবে, ধমক দিয়ে তাড়াইয়ে দেবেন না। আমার বন্ধুগণ, আল্লাহ পাক কিনা করতে পারেন, নিমিষে ফকিরকে বাদশাহ করে দিতে পারেন, বাদশাকে ফকির বানাইতে পারেন। আমার ভাইরা, আল্লাহ কিনা করতে পারেন। আল্লাহ দিয়া ধন বুঝে মন কারে নিতে কতক্ষণ। কবি বলেন, নদীর কুল ভাঙে কুল করে, নদীর কুল ভাঙে কুল করে, এই তো নদীর খেলা। সকাল বেলা বাদে সারে তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলা বাদে সারে তুই ফকির সন্ধ্যা বেলা। এখন একটা কথা মনে পড়ে গেল, আপনাদের বোঝানোর জন্য আমি বলবো, এই হাদিসের কথা নয়। একজন ধনী লোক তার স্ত্রীকে সঙ্গে করে ঘরের জানালাটা খুলে দিয়ে ঘরের ভেতরে বসে রুটি ভুনা গোস্ত বসে দুইজন খাচ্ছেন। এমন সময় একজন ফকির জানালা এসে ডাক দিয়ে হাত ছেড়ে বললেন যে, বাবারে, আমি আজকে 3 দিন যাবৎ খানা পিনা খাই না, আমাকে একটু খানা ভিক্ষা দিবে। এবার ওই ধনী ডাক দিয়ে বলেন, এই ফকির বেটা, ভিক্ষা চাওয়ার সময় পারি না, জানালা দিয়ে রাখ, খুশির মতো তাকে আসিস। এভাবে যখন ধমক দিয়ে কথা বললেন, ফকির বেটা 2 চোখের পানি ছেড়ে দিয়ে বিদায় হয়ে গেলেন। ফকির যখন বেজার হয়ে গেল, আমার আল্লাহ পাকও বেজার হয়ে গেছেন। এবার কি করলো? ফকির ধমক খায় ওখান থেকে চলে গেল। এবার
আমার আল্লাহ পাক কিনা করেন। এবার টাকাটা উল্টে করে দিলেন। ওই ধনী লোক প্রথমে 1 কোটি টাকা থেকে 50,000 টাকাতে নেমে আসলো। ব্যবসা বাণিজ্যের ক্ষতি হতে শুরু হলো। এবার 25,000 টাকাতে নেমে আসলো। 25 থেকে 10,000-এর মধ্যে চলে আসলো। আস্তে আস্তে নিম্নের দিকে চলে আসতে লাগলো। 10 থেকে এবার 5,000 টাকা, 5 থেকে এবার 2,000, তারপরে 1,000, তারপরে 9,000 হয়ে গেল। এবার ধনী লোক এবার ফকির হয়ে গেল। আমার ভাইয়েরা, ওই ধনী লোক এবার ফকির যখন হয়ে গেল, ভাঙ্গা একটা পাত্র নিয়ে যখন যায়, কেউ তো টাকা ধারও দেয় না। এবার মানুষ টাকা ধার দিবে, যদি টাকা না থাকে মানুষ আর টাকা ধার দেয় না, কেউ টাকাও আর দেয় না, কারণ যে সে তো নিলে আর দিতে পারবে না, এই জন্য টাকা দেয় না। সে এমন হয়ে গেল, চলাফেরা বন্ধ হয়ে গেল। এবার একদিন তার বিবি ডাক দিয়া বলেন, প্রাণের স্বামী, এতদিন আপনি বড়লোক ছিলেন, আমার পিতামাতাও বড়লোক, কারণ এতদিন ভুনাগ্রস্ত রুটি খেয়েছিলাম, আজকে আপনি ফকির হয়ে গেছেন। আমি তো এত কষ্টের ভিতরে থাকতে পারবো না, আপনি আমাকে তালাক দিয়ে দেন। এবার বিবি বললেন যখন তালাকের কথা, এবার স্বামী ডাক দেয়া বলেন, আমি তো এখন ভাত জোগাইতে পারি না, তাহলে তোমার পিতার বাড়িতে তুমি চলে যাও, করার আর কিছু নাই। আমার ভাইরা, এবার ওই ধনী লোক যখন ফকির হয়ে গেল, বিবি তখন চলে গেল পিতার বাড়িতে। এইদিকে ভিক্ষা করার জন্য বের হয়ে গেছেন, দূরে দূরে ভিক্ষা করতে লাগলেন। আহারে, আল্লাহ কিনা করতে পারেন। এইদিকে যে ফকির বেটা ভিক্ষার জন্য গিয়েছিল ওই বড় লোকের বাড়িতে, সে আস্তে আস্তে আল্লাহ পাক তাকে বড় লোক, ধনী লোক বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ বিহামদি। আমার ভাইয়েরা, যখন ওই ফকির, পূর্বের ফকির যখন আস্তে আস্তে ধনী হয়ে গেল, এই মেয়েকে পিতার বাড়িতে যখন পাঠিয়ে দিয়েছে, তখন এই বড় লোকের মেয়ে, বড় লোকেরা তখন করলো কি, যে আরেকটা ভালো বড় লোক দেখে, ভালো ছেলে দেখে আমার মেয়েকে অন্যত্র বিয়ে দিয়ে দেব। কপাল, তখন কপালের দোষ দেয়, বিভিন্ন প্রবঞ্চনা কথা বলে, কারণ নিজের দোষে নিজে দোষী হয়ে যায়। অন্যের দোষী দিয়ে লাভ নাই। আল্লাহ পাকের দোষ দেওয়ার কোনো প্রয়োজন হয় না, কারণ আল্লাহ পাকের যারা দোষ দেয় তারা আহাম্মক, পাজি। আল্লাহ পাক দোষ কোনোদিন কারণ দেয় নাই। আল্লাহর উপর দোষ যারা চাপিয়ে দেন তারা বেহুশ দেন। অবশ্য আমার বন্ধুগণ, এবার ওই ফকির যখন বড় হয়ে গেল, ওই ফকিরের কাছে আবার এই মেয়েটাকে আবার বিবাহ দিয়ে দিল। এবার দ্বিতীয় স্বামীকে নিয়ে বিবি ঘরের ভিতরে বুনাগোস্ত রুটি খায়। এই পূর্বের ফকির বড় লোক যখন ফকির হয়ে গেছে, ওই বাড়িতে চলে গেছেন ভিক্ষার জন্য। জানালা খোলা দেখলেন, জানালা খোলা দেখে ভিক্ষার জন্য আবদার করলেন, আমি 3 দিন যাবৎ কোনো কিছু খাই না, আমাকে একটু খানা ভিক্ষা দিবেন। এবার বিবি ডাক দিয়ে বলেন, স্বামী দেখো, একটা ফকির এসেছে, খানা ভিক্ষা চায়, একটু খানা ভিক্ষা দিতে হবে। এবার স্বামী ডাক দিয়ে বললেন, বিবি যাও, খানাগুলো নিয়ে যাও, 2 জনের খানা, ফকির বেটাকে দিয়ে দাও। এবার বিবি এবার চলে গেলেন খানা ভিক্ষা দেওয়ার জন্য। যা মুখের দিকে তাকিয়ে দেখেন, এরা তো ইতিপূর্বের স্বামী, আজকে ফকির হয়ে গেছেন, ভিক্ষা দিতে পারলেন না, 2 চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। এবার স্বামী ডাক দেয়া বলে, তুমি এখন বিবি কান্নাকাটি করছো কেন? ফকিরকে ভিক্ষা দাও না কেন? ফকিরকে খানা ভিক্ষা দিয়ে দাও। এবার বিবি বলেন, না গো স্বামী, আমি এই ফকিরকে আমি খানা ভিক্ষা দিতে পারবো না, আপনি একটু আপনার খানা ভিক্ষা দিয়ে আসেন। এবার ওই স্বামী এবার চলে গেল খানা ভিক্ষা দেওয়ার জন্য। যা দেখেন, ওই লোকটা তো ফকির নয়, এটা তো আগের, আমি এই বাড়িতে একবার খানা ভিক্ষার জন্য গিয়েছিলাম। আল্লাহ কিনা করতে পারেন, নিমিষে ফকিরকে বাদশা করতে পারেন, বাদশাকে ফকির করতে পারেন। তাই আজকে আমি আমার ভাই বোনদেরকে বলবো, ফকির যদি বাড়িতে আসে ধমক দিয়ে তাড়াইয়ে দিবেন না। গরিব
এতিম মিসকিনদেরকে ধমক দেবেন না। যারা এতিম হয়ে গেছে, পিতামাতা নাই, কত কষ্ট করে দুনিয়াতে মানুষ হয়ে যাচ্ছে, আহারে তাদেরকে কোনো সময়ের জন্য ধমক দিয়ে কথা বলবেন না। কারণ আমার নবী এতিমই ছিল, পিতাহারা অনাথ। আল্লাহর নবী কত কষ্ট করেছেন, মা নাই বাপ নাই, কত কষ্ট করেছেন। আল্লাহ পাক তাকে এমন জায়গায় উপনীত করে দিলেন, আল্লাহ পাক দোস্ত বলে তাকে স্বীকার করলেন। আমার ভাইরা, এই জন্য আমি আপনাদেরকে বলবো, এই দুনিয়াতে থাকতে বেঁচে থাকা অবস্থায় আমল করেন, আল্লাহর দিকে অগ্রসর করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, আসসালাতুল মিফতাহুল জান্নাহ, আল্লাহর হাবিব বলেন, আসসালাতুল মিফতাহুল জান্নাহ, জান্নাতের তালা খোলার চাবি হলো নামাজ। নামাজ আদায় করো, নামাজ ব্যতীত কেউ জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আপনারা কাজ ছাড়িয়ে যান ইসলামকে কায়েম করার জন্য। আল্লাহ রাব্বুল আমিন কোরআনে কারিমে বলেন, সূরা সফ আয়াত 10, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুলুকুম আলা তিজারাতিন তুনসিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, হে ঈমানদার ব্যক্তিরা, আমি কি তোমাদের কাছে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসাটা করলে ওই জাহান্নামের কঠিন শাস্তি থেকে তোমরা বাঁচায় যাবা। সেই ব্যবসাটা হলো, আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আমার রাসূলের প্রতি ঈমান আনতে হবে, আর আমি যে দান দিয়েছি আর যে মাল দিয়েছি তা দ্বারা জিহাদ করে আমার দ্বীনকে জমিনে প্রতিষ্ঠা করতে হবে। এই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। এই নবী এবং রাসূল পাঠিয়েছি, দেখছেন আল্লাহ পাক বলেন, আমি আমার দ্বীন জমিনে প্রতিষ্ঠা করার জন্য যুগে যুগে অনেক নবী এবং রাসূল পাঠালাম। শেষ নবী হিসাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শুনলে কি বলতে হয়? জিন্দেগি ও জিন্দেগি ও জিন্দেগি, জিন্দেগি থাকিতে করো বন্দেগি, জিন্দেগি ও জিন্দেগি ও জিন্দেগি, জিন্দেগি থাকিতে করো বন্দেগি। মরে যাও না, ছেড়ে করে গেল বাবা বেতার নাই কি না কারা সুযোগ আহলে দুনিয়া কাফের আনি মুখলুকান রোদের পর্দার সুখকান গগকান আগার দাম তুরা আজমান জুদাই তেরা করদাম খিয়ালে রসনা দাই। একজন মানুষ দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যায়, হাত পা যখন চলা বন্ধ হয়ে যাবে, মুখ ধরবে না, চোখের পলক ধরবে না, খাওয়া বন্ধ হয়ে যাবে, চলাফেরা বন্ধ হয়ে যাবে, মসজিদের কোণা থেকে যখন খাটটি চলে আসবে, ওই খাটের উপরে যখন রাখা হবে, ঘরে যখন দিকে যখন যাওয়া হয়, সিলেটে থাকে মোটা, ওই আমার যদি দুনিয়ার মানুষ শুনতে পারত, ওই আমার ছেলে এবং ইনসান সবাই জানতে পারবে। যদি দুনিয়ার মানুষ সেই আওয়াজ শুনতে পারত, কানে যদি তার আওয়াজটা আসতো, তাহলে দুনিয়াতে কাটাকাটি মারামারি আর করতো না, খানা বন্ধ করে দিত, সংসারের বন্ধ করে দিত, কোথায় জমা কোথায় জমি ব্যাংকের কথা বলে থাকতো না, কোটি কোটি টাকা ব্যাংকের করেছেন, স্মরণ থাকতো না, এক আল্লাহর ইবাদত বন্দেগীতে মজবুত থাকতেন। কিন্তু কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
হে দুনিয়ার মানুষ, তোমরা যখন আমার দিকে আসতে থাকবা, একটু করে স্মরণ করতে থাকবা, আমি তোমাদেরকে বিপদে ফেলাইনি। পরীক্ষা করার জন্য দুনিয়াতে তোমার অভিজ্ঞ মনিদেরকে আমি দুনিয়াতে পাঠিয়েছি। পরীক্ষা ছাড়া আমি আমার নিকটে কাউকে নেই নাই। আপনি তো অনেক দূরে, আল্লাহ পাক তো তোমাকে পরীক্ষার মধ্যে ফেলেছিল ভাইরা। এই জন্য না শুকরিয়া করা যাবে না। অনেক মহিলারা আছে আল্লাহকে গালি দেয়, না দেবে না শুনে আল্লাহকে গালি দেওয়া যাবে না, আল্লাহর উপরে দোষটা চাপিয়ে দেওয়া যাবে না। আমার ভাইরা, রোজার উপরে কিছু করে যখন নিয়ে দেওয়া হয়, ওই ব্যক্তি চিল্লাইতে থাকে, কাঁদতে থাকে, ভাইরা একটু দাঁড়াও, শেষবারের মতো আমার আপনাকে একটু দেখে যায়, আমার সন্তানের কান্দে, আমার মার কান্দে আমি সইতে পারতেছি না। শেষ নবী হিসাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাবেন। সেই শেষ নবীর উম্মত আমরা। অনেক নবী অধিকরণ করছেন যে আমরা নবী না হয়ে যদি শেষ নবীর উম্মত হতে পারতাম। আর সেই শেষ নবীর উম্মত আমরা, আর সেই রাসূলের কথাগুলো আমরা মানি না, রাসূলের সুন্নাত রাখি না। গুনাহ আছে তার তওবা নাই, গুনাহ করে তওবা করে না। গুনাহ আছে তার তওবা নাই, নবীর উম্মত আছে তার সুন্নাত নাই, আল্লাহর বান্দা আছে তার বন্দেগী নাই। আছে আল্লাহর বান্দা আছে, বন্দেগী নাই, ওয়াজ আছে তার আমল নাই। আছে ওয়াজ আছে তার আমল নাই। যার গুনাহ ছিল না, যার খাতিরে আপনি সৃষ্টি, যার খাতিরে আমি সৃষ্টি, যার খাতিরে তমাম পৃথিবী সৃষ্টি, তিনি যে মদিনায় তিনি শুয়ে আছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাম শুনলে কি বলতে হয়? নাম শুনলে কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হয়। মানার নাম হলো কামিয়াবি, মানার নাম হলো মুসলমানি। মুসলমান মুখে বললে হবে না, মুসলমান খাতায় লিখলে হবে না, মুসলমানের ঘরের জন্ম হলে হবে না, মুসলমান গরুর গোশত খেলে খাওয়া হয়ে যায় না, হবে? মুসলমান গরুর গোশত খেলে হয় না, মুসলমান কালেমা পড়লে হওয়া যায় না। কালেমা হিন্দু জানে, খ্রিস্টান জানে, বৌদ্ধ জানে, আপনি জানেন, আমি জানি। তাহলে প্রকৃত মুসলমানকে কে? প্রকৃত মুসলমান। প্রকৃত মুসলমান তিনি জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত জিন্দেগিটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলন মতো আছে, সেই হলো প্রকৃত মুসলমান। এই কথাগুলো ভালো লাগে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই জন্য কবি বলেন, গুনাহ আছে তওবা নাই, ওয়াজ আছে তার আমল নাই। এমন দুনিয়া হাদিস শরীফে বলে, হাদিস ও আমার সাহেব মসজিদের নববীতে বকরি শরীফ, তিরমিজি শরীফ, ও আমার সাহেব তোমাদের যুগের শ্রেষ্ঠ, ও আমার সাহাবীরা তোমাদের যুগের শ্রেষ্ঠ। অতঃপর তার পরবর্তী যুগ, অতঃপর তার পরবর্তী যুগ, অতঃপর তার পরবর্তী যুগ, এই কথা তিনবার বলা হলো। হাদিস চারবারের বার বলা হলো মিথ্যা যুগ, তিনবারের বার পার হওয়ার পরে বলল চারবারের বার মিথ্যা যুগ। ও আমার সাহাবীরা তোমাদের যুগের শ্রেষ্ঠ লোক, অতঃপর তার পরবর্তী যুগ, অতঃপর তার পরবর্তী যুগ, অতঃপর তার পরবর্তী যুগ, তিনবার হয়ে গেল। এরপরে বলল কি? মিথ্যা যুগ। মিথ্যা যুগ মানুষ রহর মিথ্যা কথা বলতো, এক পা উঠে না আরেক পা না উঠে কি মিথ্যা বলে যাচ্ছে। মোবাইলে সে মিথ্যা কথা বেশি হয়ে গেছে, মোবাইল আসার পরে মিথ্যা আরো বেশি হয়ে গেছে। এক জায়গা থেকে রওনা করছে, সে বাজারে বসে আছে, ফোন করে বসেছে, বাজার করে সে দাঁড়িয়ে আছে, ঠিক এরকম বাজার হয়ে তার কাছে সময় শেষ, ফোন করছে, বলতে
দেখছেন মিথ্যে কথা বলে না, এটা তো ছোট একটা মিথ্যে কথা হতো না। মোবাইলের ভিতরে সমস্ত মিথ্যে কথা বলছে, এক জায়গার কথা আরেক জায়গায় বলছে, মানে ওই জিনিসটা তো দেখা যায়। আমি যে আরেকজনের সাথে কথা বলতেছি, ওনার কি দেখা যায়? দেখা যায় না। আমি এখান থেকে বলতেছি, সে শুনতেছে, সে ওখান থেকে বলতেছে আমি লড়ল, কিন্তু আসলে সে বাংলাদেশ, ঠিক না? আরো বেশি মিথ্যে কথা শিখেছে। এই জন্য আল্লাহ রাসূল 3 বার বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেন যে অতঃপর তার পরবর্তী যুগ, অতঃপর তার পরবর্তী যুগ, অতঃপর তার পরবর্তী যুগ হলো মিথ্যার যুগ। সেই যুগে মানুষেরা ঘরের উপর ঘর করবে। যখন এই কথাটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত সাহাবী আশ্চর্য হয়ে গেলেন। কি করে ঘরের উপর যদি ঘর হয়, সেই ঘরকে ভেঙে পড়বে না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, ভেঙে পড়বে না, সেখানে আমার উম্মতরা বসবাস করবে। বসবাস করবে ঘরের উপর ঘর হলে সেখানে উম্মতরা থাকবো? হ্যাঁ হ্যাঁ, আমার উম্মতরা সেখানে বসবাস করবে। তখন তো এইরকম ঘরের উপর ঘর, ঘরের উপর ঘর ছিল না। সাহাবী আশ্চর্য হয়ে যাচ্ছে, কি করে? এরপর বলা হলো সেই সময় মসজিদ ভর্তি লোক থাকবে, কারো ইমাম থাকবে না। সাহাবীরা আশ্চর্য হয়ে যাচ্ছে, কি করে? এরপর বলা হলো ও আমার সাহাবীরা, ইয়াজুজ এবং মাজুজের প্রভাব পড়ছে। হযরত আবু দারদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়াজুজ মাজুজ আর কি আমরা তো বুঝলাম না, এরা আবার কি কথা? এটা কি ইয়াজুজ মাজুজের প্রভাব পড়বে? আমরা তো বুঝলাম না। ইয়াজুজ এবং মাজুজ কি? আপনি স্পষ্ট করে দেবেন। হুজুর বলতে বসো, আবু দারদা বসো। বসলেন। এরা মহিলা এবং পুরুষ শেষ জামানার দিকে আমার উম্মতের মধ্যে গিয়ে করবে। এরা হালাল এবং হারাম বাঁচবে না। হালাল এবং হারাম, কোনটা হালাল আর কি হারাম, এটা বাঁচবে না। তারা সব করে খাইতে থাকবে। হালাল কোন জায়গায় আর হারাম কোন জায়গায়, যেহেতু আজকে তো দ্বিতীয় কথা, একটু অল্প সময়, এই 8-10 মিনিট কিছু কথা বলার পর তো শেষ। হালাল এবং হারাম কি জিনিস শেষ জামানায় তারা পারবে না। সবাই টাকার পেছনে ঘুরতে থাকে বড় লোক হওয়ার জন্য। আখেরের কথা ভুলে যাবে, আল্লাহর কথা ভুলে যাবে। মুখে বলবে আমরা আল্লাহর দিকে আসি, কিন্তু আসলে দিকটা ওই দিকে যাচ্ছে না। এই জন্য মাঝে মধ্যে আমি রাস্তায় তো ওনার সাথে ওয়ার্ক করার জন্য গেছি, উনি বলেছে মরার আগে একবার মরে যাবে, তারপরে কি অবস্থা। বুঝলে আমার কথাগুলো বোঝা যায়? বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভাষা। হালাল এবং হারাম কি আমার উম্মতরা বাঁচবে না? খাইয়ে দেবে একাধারে। বেশ কত সহজ। বিরাট লম্বা কাহিনী, সংক্ষেপে আছে। আমার বন্ধুগণ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলাম প্রচার করতে গিয়ে মক্কায় থাকতে পারেন নাই। মক্কার মানুষেরা গাড়ি দেয়, মক্কার মানুষেরা মারে, তাতে আবু জাহেল মারতে মারতে শরীরের অন্তরাল সঞ্চালিত করে ফেলে দিয়েছিল। উহুদের ময়দানে 10 মোবারক শহীদ হয়ে গিয়েছিল, মাথার ভেঙে মাথার মগজের মধ্যে ঢুকে গিয়েছিল। এই ইসলাম প্রচার করতে গিয়ে মক্কায় থাকতে পারেন নাই, মক্কা থেকে মদিনায় চলে গেছেন। বিরাট লম্বা কাহিনী, সংক্ষেপে বলি। মদিনায় যাওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিবারের টুকরা আয়েশাকে আপনার খাদিমা বানিয়ে দিতে চান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের 1 নম্বর সাহাবী। কয় নম্বর সাহাবী? জোরে বলেন না, কয় নম্বর সাহাবী? 1 নম্বর সাহাবী।
হুজুর বললেন আয়েশা তো ছোট, 7 বছর। আবু বকর বলেন না, আমি মানি না। 7 বছর বয়সের সময় বিবাহ করলেন, 9 বছর বয়সের সময় ওখানে আসতে গেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেন, শোনো মা আয়েশা, আজ তো তুমি কার পিছনে পিছনে রওনা করেছো মা? এমন একজন নবীর পিছনে রওনা করেছো মা, যার চেহারা মোবারক দেখলে দুজনের আগুন হারাম হয়ে যায়। মা, আমার নবীকে কোনদিন বকা দিবা না, আমার নবীকে কোনদিন মন্দ বলবে না, আমার নবীর সাথে কোনদিন খারাপ ব্যবহার করবে না। আমার নবী যখন ঘরের ভিতরে প্রবেশ করবে তুমি তারা নিজে খেদমত করবা, আর যখন বাইরে আসবে আমি আবু বকর আমার নবী নিজে খেদমত করবো। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে সঙ্গে নিয়ে একদিন ঘরে আসে, বিছানায় ঘুমিয়ে পড়লেন। রাত্রি যখন গভীর হয়ে গেল, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম থেকে জেগে দেখেন নবী আমার বিছানায় নেই। হযরত আয়েশা পাগলের মতো হয়ে গেল, নবী কোথায় গেল, স্বামী আমার কোথায় গেল ভাবলাম। কাফেররা হয়তো ধরে নিয়ে গেছে, আমার নবী নাই, একসঙ্গে বিছানায় ঘুমে আছি। মক্কার মদিনার মানুষেরা তো আমার নবীকে হয়তো ধরে নিয়ে গেছে। হযরত আয়েশা ঘর থেকে বের হলেন, অন্যান্য বিবিদেরকে জিজ্ঞাসা করা হলো, 11 জন স্ত্রী, অন্যান্য বিবিদেরকে জিজ্ঞাসা করা হলো, আমার রাসূল তো আমার ঘরে নাই, রাসূল বলি আল্লাহ রাসূল কোথায়? নাই, কোথাও নাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন আল্লাহর নবী হয়তো মসজিদে নববীতে ইবাদতের জন্য চলে গেছেন। হযরত আয়েশা ওই মসজিদে গেলেন। মসজিদে দেখেন আল্লাহর নবী মিম্বরের পাশে দাঁড়িয়ে, হাদিসে আছে মিম্বরের পাশে দাঁড়িয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি হাত উপরে নাড়ছিলেন। এখন অনেক মসজিদ রয়েছে তার নাকি মিম্বর দেওয়া লাগে না, অনেক বক্তারা বের হয়ে গেছে, উল্টো পাল্টা কথা হাদিস খারাপ বলা যাবে না। কোরআনে কারীম আয়াত যখন একটা নাযিল হয়ে গেল, ওই আয়াতটার ব্যাখ্যা দিতে যে কথাগুলো আমরা রাসূল বললেন সেটা হাদিস। কোরআনে কারীমের আয়াতের সাথে যে হাদিসের মিল নেই, কত হাদিস ভুল বেরোচ্ছে, যারা তর্জমা করে তারা বুঝতে পারে। প্রতিমাত্র বৈঠক হয়, সে বৈঠকে বসে বুঝতে পারবে। তার একটা আর একটা ব্যাখ্যা দেওয়া হইব, ওরা তো বলতে বুঝে যাবে, বাড়িতে যা মারামারি শুরু করে দেবে। আমি ওয়াজ শুনতে গেছিলাম, ওই হুজুর এই কথা কইছে, জানি হুজুর কি নাচলে করবো না, বুঝে কি কইছে এই তো বেঁচে গেল মারামারি। তাহলে আগে যে বক্তা মরানা মরছে তাদেরকে সতর্ক করতে হবে, ঠিক কিনা বলে না, বুঝে না আসলে একটা কিছু করা যাবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদে যাবেন, যাওয়ার পরে দেখেন আল্লাহর নবী দুটি হাত উপরে থাকছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর পিছনে দাঁড়িয়ে থেকে শুনতেছেন যে আল্লাহর নবী কি বলতেছেন, পিছনে দাঁড়িয়ে শুনতেছেন। আল্লাহর নবী বলেন, রাসূল আমি তো আমার বয়সী হযরত খাদিজাতুল কুবরা রোজমরকে যাইতে পারি না হুজুর, আল্লাহ আমি তো মক্কায় যেতে পারি না, আমার খাদিজার কবর তো আমি মক্কায় রেখে এসেছি। আয় আল্লাহ, আমি আমার খাদিজার কবরের পাশে দাঁড়াইতে পারি না, আমার হুজুর তুমি আমার খাদিজার কবর তোমার কাছে আমানত রাখলাম, আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত হেফাজতে রাখিও।
এখন দুটির সাথে মারামারি করে, দুটির সাথে যদি আপনি মারামারি করে আপনার সংসারের উন্নতি হবে না। দিদির সঙ্গে দিনে বেশি কাজ করতে হবে। আপনি জমিনে কাজ করে আসছেন বাড়িতে, দিদির সঙ্গে মারামারি শুরু করে দিবেন, আপনার ভাব দিব বাচ্চাগুলো তো কাটাকাটি করবো। তার সাথে তো সেইভাবে ব্যবহার করতে হবে, তবে সংসারের উন্নতি। হযরত আয়েশা বলেন, আল্লাহর নবী দুটি হাত উঁচু করে কাঁদতেছেন। আমি হযরত আয়েশা আল্লাহর নবীর পিছনে দাঁড়িয়ে শুনতেছিলাম। আল্লাহর নবী আরো বলে, রাব্বুল আলামিন রোজ কিয়ামতের দিন হাসরের ময়দানে যেদিন নাফরমানদের মাথার মগজ ঘুরে ঘুরে না কাঁদতে বলতে থাকবে, জীবনা ঘুরে নামির স্থল পর্যন্ত কুকুরের মতো ধরতে থাকবে, আর পানি পানি ঘুরে স্থল ঘুরে যাবে। ওই দিন কারো হুশ থাকবে না আল্লাহ, ওই দিন আমি বড় হচ্ছি সাথীটাকে হারাই না যায়। সুবহানাল্লাহ। দোয়া মঞ্জুর করে নেন। এত গভীর রাত্রে আমরা হাত দুটি আল্লাহ পাকের দরবারে বলবো, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار রাব্বুল আলামিন। এইবার আমরা তোমার বান্দা বান্দি মনিবের কাছে সাইন রাব্বুল আলামিনের কাছে হাত তুলছি গো আল্লাহ। বান্দা বান্দিদের তো মনিব ছাড়া কোনো উপায় নাই। জীবনের সমস্ত অপরাধের কথা মনে করে তোমার কাছে ক্ষমা চাই রাব্বুল আলামিন। তুমি তোমার কুদরতি চোখ দিয়ে তাকিয়ে দেখো, এখানে আমরা কতগুলো গুনাহগার বান্দা, গুনার বোঝা মাথায় নিয়ে এতিমের মতো, কাঙ্গালের মতো, মুসাফিরের মতো তোমার দরবারে হাত ধরাইছি গো আল্লাহ। আয় আল্লাহ, যার হাত খেলা তোমার পছন্দ হয় তার হাত দ্বারা আমাদের সকলের সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দাও, আমিন। আয় আল্লাহ, এতক্ষণ যারা জিকির আজকার করলাম, আয় আল্লাহ তোমার কোরআনে কারীম থেকে যারা আলোচনা হলো, আয় আল্লাহ তোমার হাবিবের হাদিস থেকে যারা আলোচনা করলাম, ভুল ত্রুটি ক্ষমা করে যে সবটুকুন আমাদেরকে দিবেন সবটুকুন সোনার মদিনায় নবী পাক রওজা মোবারকে পৌঁছে দাও। আয় রাব্বুল আমিন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলে আমিন আমিন করছি গো আল্লাহ, এর ভেতর থেকে কার জানি আব্বা নাই, কার জানি মা নাই গো আল্লাহ। আয় আল্লাহ, এই পিতা কত কষ্ট করে আমাদেরকে কামাই করে খাওয়াইছে গো আল্লাহ। আল্লাহ, না খেয়ে জমিনে ফসল ফলাইছে আল্লাহ। একটা ঈদ যখন ঘনে এসেছে, আমাদের জন্য নতুন নতুন জামা নিয়ে আসলো, ভালো ভালো খানা নিয়ে আসলো ঈদের ভিতরে। আয় আল্লাহ, ছেলে মেয়েদের হাসি ফুটানোর জন্য পিতা কত কষ্ট করে আমাদের জন্য কামাই করে খাওয়াইছে। এই পিতা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আয় আল্লাহ ওই পিতার কবরে যদি আযাব হয়ে থাকে মাফ করে দাও। আয় রাব্বুল আমিন। এইবার স্মরণ হয়ে গেল জনম দক্ষিণী মায়ের কথা। আমাদের আম্মা জান 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, মায়ের দুধটুকু খেয়ে তিল তিল করে আমাদেরকে মানুষ করলো। এই মা কেউ যদি একটা পিঠা খাইতে দিছে, মা না খেয়ে আমাদের মুখে উঠাইয়ে দিছে। আয় আল্লাহ, মায়ের দুধটুকু খেয়ে তিল তিল করে আমাদেরকে মানুষ করেছে। আয় আল্লাহ, এই মা যাদের নাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বাড়িতে গিয়ে মাকে মা বলে আর ডাকতে পারে না। আয় আল্লাহ, ওই মায়ের কবরে যদি আযাব হয়ে থাকে আল্লাহ তুমি মাফ করে দাও। আয় রাব্বুল আমিন। পিতা মাতার জন্য তুমি কোরআনে কারিমে দোয়া করতে বলেছো, সকলেই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রাব্বুল আমিন। কোন দিন জানি মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যায়, না জানি কাল এমন সময় কবরের বাসিন্দা হয়ে যায়। ওই অন্ধকার কবরের মধ্যে শয়ন করতে হবে, যে কবরে মা নেই, বাপ নাই, বন্ধু নেই, বান্ধবী নাই।
একাই শয়ন করতে হবে গো আল্লাহ। কবরের জিন্দেগিতে যারা আছে তারা বলতেছে তোমরা তাড়াতাড়ি জমিন ছেড়ে চলে আসো, তোমরা না আসলে কিয়ামত হবে না। আর রুহের জগতে যারা আছে তারা বলতেছে তোমরা তাড়াতাড়ি জমিন ছেড়ে চলে যাও, তোমরা না গেলে আমরা আসতে পারতেছি না। একদল আমাদেরকে ডাকায় মাবুদ, আর একদল আমাদেরকে ডাকে আয় আল্লাহ। যেদিন মৃত্যুবরণ করবো, যেদিন কবরের বাসিন্দা হয়ে যাব, ওই দিন রাসূলের দান দান শহীদের বিনিময়ে প্রতিষ্ঠিত কালেমা খানি আমাদের সকলের মুখে জারি করে দেও আল্লাহ। হায় রব্বুল আমিন, আমরা যে হাত তুলে আমিন আমিন করছি গো আল্লাহ, আয় আল্লাহ সকলের জীবনের গুনাহগুলি আল্লাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ রোজ কিয়ামতের দিন হাসরের ময়দানে যেদিন মা সন্তানকে ভুলে যাবে, পিতা পুত্রকে ভুলে যাবে, স্বামী স্ত্রীকে ভুলে যাবে, দুজকের গর্জন শোনা যাবে, নাফরমানদের মাথার মগজগুলি করে করে নাক কান্দে পড়তে থাকবে, জিহ্বা ঝুলে নাভিস্থল পর্যন্ত কুকুরের মতো ঝুলতে থাকবে, পানি পানি বলে স্বর্গল উঠে যাবে। আয় আল্লাহ ওই দিন রাসূলের হাতের হাউস কাউসারের পানি আমাদের সকলের নসিব করে দিও। আমিন। আয় রব্বুল আমিন, জান্নাতে আমলনামা দিও, নেকির পাল্লা ভারী করে দিও, ফুলসিরাত বিজলির মতো পার করে দিও, জান্নাতুল ফেরদাউস বেহেশত আমাদের সকলের জন্য নসিব করে দিও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلمة عند الموت সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।